বন্ধুরা আজকে বাজার থেকে বাটা মাছ কিনে এনেছে। বাটা মাছটা কেটে এনেছে, জাস্ট ধুয়ে নুন মাখিয়ে দেব, দিয়ে এটা রান্না করব। আজকে বাটা মাছগুলো ধুয়ে এনেছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। ফুলকপি, আলু আর টমেটো দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝোল বানাবো। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আমি মাছগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি ফুলকপি, আলু, টমেটোগুলো একসঙ্গে দিয়ে দেবো কষার জন্য। বন্ধুরা ফুলকপিগুলো কষছি, হলুদ দেব। বন্ধুরা ফুলকপিগুলো, আলুগুলো সব ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি তেল দেবো, আর আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো, আদাটা দিয়ে দিলাম। মাছ বাটা, পেঁয়াজ, ফুলকপি সব একসঙ্গে দিয়ে এবার নাড়বো, ভালো করে কষে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন একটু লবণ দেবো, লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো, চাপা দিয়ে দিই। দেখুন রঙটা খুব সুন্দর এসছে, ঝোলের রঙটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা একটা মাছ দিয়ে দেবো। বন্ধুরা দেখুন খুব সুন্দর লাগছে ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো আস্তে আস্তে। তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে পাতলা বাটা মাছের ঝোল। আপনাদের এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এইখানেই শেষ বন্ধুরা। পরের বারে আবার নতুন ব্লগে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো।